উত্তেজিত হয়ে সব সত্যি গরিমার সামনে বলে দিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বড় মা বলে, দেখুন বাবা, আপনাকে একটা কথা বলি, মেজ ঠাকুরপো অনেকটাই বেশি ইনকাম করে আপনার বড় ছেলের থেকে, সে কথা আমরা সবাই জানি, কিন্তু তাই বলে যে সবসময় আমাদেরকে এইভাবে অপমান করা হবে, এটাও তো ভালো লাগে না, তাই না? আমরাও তো মানুষ, আমাদেরও তো কষ্ট হয়, সেই জন্যই আপনাকে কথাটা বললাম। তখনই দাদু বলে, দেখো বৌমা, এসব কথা বলো না, সংসারের সবাই যে একই ইনকাম করবে তেমনটা তো নয়। তুমি বারবার আমার ছেলেকে ইনকাম নিয়ে কষ্ট দিও না, ওর যেটুকু ইনকামও করুক না, আমাদের বাবলু তো সমস্ত দায়িত্ব নিয়েছে। ঠাম্মি তখন বলে, হ্যাঁ বড় বৌমা, তুমি আর এসব নিয়ে মাথা ঘামিও না। কিন্তু বড় মা বাড়ি ছেড়ে চলে যেতে চায়, বারবার এইভাবে মিনির গায়ে হাত তোলা এটা একদমই পছন্দ হচ্ছে না বড় মার। আর বড় মা তখন বলে, বাবা, আপনারা তো দেখলেন মেজ ঠাকুরপো কিভাবে মিনির গায়ে হাত তোলে। বাবলু তখন বলে, আমার ছেলের যে ক্ষতি করতে চাইবে তাকে আমি এইভাবেই মারব, সে যদি আমার নিজের মেয়েও হয় তাও আমি তাকে এইভাবেই মারব। কথাটা বুঝতে পেরেছ? এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে সুরঙ্গমা, এদের পারিবারিক ড্রামা শুনে আমার কোনো লাভ নেই। আমার মেয়ের ভবিষ্যৎটা যাতে সিকিউর হয় সেই চেষ্টাই আমাকে করে যেতে হবে। এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে গরিমা যে এই ঝামেলা বাড়তেই রয়েছে। তখনই আরণ্যক বলে, আচ্ছা আমি একটা কথা বলি, এসব কথা থাক না, এইসব ব্যাপার নিয়ে যত জলঘোলা করা হবে ততই ঝামেলা বাড়বে, বই কমবে না। সেই জন্যই বলছি এরকমভাবে না বলাই ভালো। আর ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবে রোশনাই, আমাকে নিয়েই যত সমস্যা, আমি যে কেন ধরা পড়ে গেলাম, কালকেই আমি চলে যেতাম। এর মধ্যেই মিনি বলে, এই রোশনাই, তুই এসেছিস, আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। রোশনাই আর মিনি তো ওপরে চলে যায়। মিনি রোশনাইকে বলে, দেখলি তো মেজ কাকুমণি কিভাবে আমার গায়ে হাত তুললো। রোশনাই বলে, মিনি, তুমি আমাকে নিয়ে কোনো কথা ওদের সামনে বলবে না, তাহলে কিন্তু ওরা খুব রেগে যাবে আর তোমার গায়ে হাত তুলবে, সেটা কি খুব একটা ভালো হবে বলো? মিনি তখন বলে, আমি যে তোকে খুব ভালোবাসি, তুই ছাড়া আমার জীবনে আর কেউ নেই, এটাই মনে হয়। মা বাবার পরে আমি সব থেকে তোকে বেশি ভালোবাসি রোশনাই। আর ছোটদা ভাইটাও না কেমন হয়ে গেছে, আগে তোকে কত ভালোবাসতো আর এখন তোকে যেন সহ্যই করতে পারছে না। তখনই রোশনাই বলে, উনি আমাকে কোনোদিনও ভালোবাসেনি। তুমি যে কি বলো না মিনি, আসলে তুমি তো ছোট তাই বুঝতে পারো না। অন্যদিকে তনুশ্রী বলে, বর্দি, তোমাদের এই ড্রামাগুলো না আমার আর ভালো লাগছে না, বিরক্তকর লাগছে, এই সব বলে কোনো লাভ হবে না, যাও তোমরা খেয়ে নাও। এর মধ্যেই বড় মা বলে, আসলে কি বলতো, আমাদের তো খারাপ লাগে তাই বলে ফেলি। তখন ঠাম্মি বলে, বড় বৌমা, খারাপ লাগার কিছু হয়নি, তুমি এসব ব্যাপার নিয়ে একদমই মাথা ঘামিও না, তাহলে দেখবে আর কোনো কষ্ট হচ্ছে না। মনে মনে আরণ্যক ভাবে, রোশনাই তো এখনো খায়নি। তখনই আরণ্যক বলে, রোশনাইকে ডেকে নিয়ে এসো, ওকে খাবারটা দিয়ে দাও। তার মধ্যে গরিমা বলে, তুমি তো দেখছি সব দিকেই খেয়াল রেখে চলেছ আরণ্যক। আরণ্যক বলে, তোমাকে বলছি না, ওই মেয়েকে আমার কোনো বিশ্বাস নেই, ও নিজের ক্ষতি করতে পারে, আমারও ক্ষতি করতে পারে, তাই ওকে ঠিক রাখতেই হবে। সুরঙ্গমা বলে, ওই মেয়েটা যবে থেকেই কলকাতায় এসেছে তবে থেকেই সব কিছু বদলে দিয়েছে, এই জন্যই তো আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারি না। তখনই মিষ্টু গিয়ে ডাকতে শুরু করে আর বলে, এই যে যাও, তোমরা নিচে যাও, এবার তোমরা খেয়ে নাও। তখনই রোশনাই বলে, মিনি তুমি যাও। আর তখন মিনি বলে, আমি যাব না একা, তুইও যাবি, চল। এরপর দুজন মিলে একসাথে নিচে যাচ্ছে। তার মধ্যেই তনুশ্রী বলে, আমার মনে হয় রোশনাই যেভাবে মিনি দেখাশোনা করছিল সেটাই করা উচিত। আরণ্যক তখন বলে, মা তুমি একদম ঠিক কথাই বলেছ, আমিও এই কথাটাই ভাবছিলাম বলবো। রোশনাই যেভাবে মিনির দেখাশোনা আগেও করেছে এখনও করবে, আর ঘরের টুকটাক কাজও করবে, আর এর জন্য ওকে পেমেন্ট করা হবে। তখনই ছোটু বলে, বাহ, আজকে তাহলে ফাইনাল শিলমোহরটা তুই মেরেই দিলি যে রোশনাই হলো এই বাড়ির কাজের মেয়ে। তখনই সুরঙ্গমা বলে, হ্যাঁ তা নয় তো কি, রোশনাইকে যে এই বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে সেটাই অনেক বড় ব্যাপার, ঠিক আছে, তার মধ্যে আবার এত বড় বাড়িতে রোশনাই থাকছে। দাদুভাই বলে, আচ্ছা তোমরা তাহলে কথা বলো, আমি বরং এবারে ঘরের দিকে যাই। তনুশ্রী বলে, বাবা আপনি সাবধানে যান, আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন, এই পরিবারটার ভালো চায় আপনার মেজো ছেলে, তাই পরিবারের ভালোর জন্য মাঝে মধ্যে সে একটু কঠিন হয়ে ওঠে, তার জন্য কাউকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে না। রাজা তখন বলে, আমি বাড়ি ছেড়ে যাব না, বাবা মা গেলে যাক, আমি এই বাড়িতেই থাকবো,
আমি এই বাড়ি ছেড়ে কেন যাব, এই বাড়িটা তো আমারও। তখনই রাজার বাবা বলে, জানিস তো রাজা, মাঝে মধ্যে মনে হয় তুই আমার ছেলে নোস, তুই ওই তোর মেচকারি ছেলে। আর তখনই বাবলু বলে, আমরা তো কোনোদিনও রাজা আর বাদশাকে আলাদাভাবে দেখিনি দাদা, সবসময় দুজনকে একইভাবে দেখেছি। তনুশ্রী বলে, একদমই তাই, বাদশাকে যেরকম জামা দিই সবসময় রাজাকেও সেই জামাটা দেওয়ারই চেষ্টা করি। তাহলে আপনি এরকম কেন বলছেন দাদা? তখনই মিনির বাবা বলে, না না, আমারই তো ভুল, আসলে আমি তো মানুষ চিনতে ভুল করেছি, সেই জন্যই কথাটা বললাম। যাই হোক, তোমরা এসব অত ভেবো না, বুঝলে? আমাদের ব্যাপারগুলো তোমরা বুঝতে পারবে না। এর মধ্যেই মিনি আর রোশনাই চলে এসেছে। তখনই ছোটু খেতে চায় না। এরপর বড় মা বলে, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না ছোটু, এরকম করলে কিন্তু ঠিক হবে না। তখনই মিনি বলে, আর আমিও খাবো না। এরপর ছোটু বলে, ঠিক আছে বড় বৌদি, তুমি চলো, ওই কোণার যে টেবিলটা রয়েছে সেখানে আমরা বসে পড়ি। তখনই আরণ্যক বলে, কেন ছোটু, এখানেও তো চেয়ার ছিল, তুমি এখানে বসলে না কেন? ছোটু তখন বলে, এখানে বসার মন ছিল না রে আরণ্যক, তুই খা না, তোর খাওয়ার সময় আমি ডিস্টার্ব করতে চাই না। এর মধ্যে গরিমা বলে, আচ্ছা রোশনাই, শাখা সিঁদুর পরে রয়েছ, তোমার বরকে ফোন করলে ফোন ধরে না কেন? আদৌ তোমাদের বিয়েটা হয়েছিল তো? তখনই রোশনাই বলে, হ্যাঁ হয়েছিল। আর আমাকে কেন জিজ্ঞেস করছো? এই সব প্রশ্নের উত্তর তো স্যারজি সব থেকে ভালো জানে, স্যারজি সব থেকে ভালো উত্তর দিতে পারবে, কারণ স্যারজি তো সাক্ষী আছে, তাই না? এর মধ্যেই তখনই সুরঙ্গমা বলে, আরণ্যক সাক্ষী আছে মানে? আমি তো বুঝতে পারছি না কিছুই। একটা কথা বারবার করে বলতে চাইছে আরণ্যক, ওর হাজব্যান্ডের নাম্বারটায় ফোন করলে ফোন যায় না কেন? তখনই আরণ্যক বলে, ফোন যায় না কেন সেটা আমি কি করে জানবো বলুন তো? যেই নাম্বারটা ও আমাকে দিয়েছে আমি তো সেই নাম্বারটাই আপনাকে দিয়েছি, তাই ওই নাম্বারে কেন ফোন যায় না সেটা আমি বুঝতে পারছি না। এর মধ্যেই সুরঙ্গমা বলে, ব্যাপার তো কিছু একটা আছেই। রোশনাই বলে, আমিও তো জানতে চাই যে স্যারজি কেন মুখ খুলছে না, স্যারজিকে বলুন মুখ খুলতে, স্যারজি সমস্ত সত্যিটা গলগল করে বলে দেবে। নিন স্যারজি, বলতে শুরু করুন। এর মধ্যে আরণ্যক ফলস পজিশনে পড়ে যায় আর মনে মনে ভাবে, সর্বনাশ, রোশনাই এটা উত্তেজিত হয়ে কি করছে, ওকে আর চটানো যাবে না। সুরঙ্গমা বলে, কি হলো আরণ্যক, তুমি বলছো না কেন, বলো। চুপ করে থাকলে কি করে হবে? আরণ্যক তখন বলে, আমি কি বলবো আন্টি, আমি যেটুকু জানতাম সেটুকুই বলেছি। রোশনাই তখন বলে, কে বলেছে? আপনি তো এর থেকেও বেশি কিছু জানেন যেটা বলতে চাইছেন না। দেখুন, না বললে কি করে হবে, তাই না? সত্যিটা সবাই যখন জানতে চাইছে আপনি বরং বলেই দিন। গরিমা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে। ছোট তখন বলে, কিরে বাদশা, এখন চুপ করে আছিস কেন? এতক্ষণ তো অনেক কথা বলছিলিস, কোথায় গেল এত কথা? এর মধ্যে আরণ্যক আর কথা বাড়াতে চায় না, কিন্তু সুরঙ্গমার সন্দেহই হয় যে রোশনাইকে বিয়ে করেছে হয়তো আরণ্যক, কারণ আরণ্যকের হাতের ব্যান্ডটা আর রোশনাইয়ের বরের ব্যান্ডটা কিন্তু একই ছিল।